অন্যান্য দিনগুলোর তুলনায় শুক্রবারটা একটু বেশি স্পেশাল। আর বন্ধের দিনগুলোতে সবার বাসায় পছন্দের খাবারগুলো রান্না করা হয়, একটু বেশি করে আয়োজন করা হয়। কিন্তু আমার বাসায় পছন্দের রান্নাগুলো করতে গেলে অথবা বেশি কিছু আয়োজন করতে গেলে বর্তমানে অনেক কিছু ভাবনা চিন্তা করেই রান্না করতে হয়। বিশেষ করে শুক্রবারে এই সমস্যাটাই বেশি পড়তে হয়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়েলকাম করছি আমার নতুন একটি ডেইলি ব্লগে। প্রতিদিনের মতো আজকে ভিডিওটা রান্নাঘর থেকে শুরু করেছি। সকালে আজকে ভাবলাম একদম অন্যরকম একটা নাস্তা বানাবো, রাত্রেই ভেবে রাখছিলাম। তো সকালে উঠে ঘুম থেকে উঠে এই তো রান্নাঘরে চলে আসছি। সকাল 7টা বাজে একবার ঘুম থেকে উঠছিলাম, যেহেতু আমার মেয়ে একটু পরপরই ঘুম থেকে উঠে পড়ে, ওর জন্য আমারও ঘুম থেকে উঠে পড়তে হয়। তো তখনই আমি ফ্রিজ থেকে মাংসগুলো বের করে ভিজায় রাখছিলাম, যাতে করে সকালে নাস্তা বানাইতে কোনো ঝামেলা না হয়। তো সেই মাংসগুলোই হচ্ছে কুচি কুচি করে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। তার মধ্যে সয়া সস, আদা রসুন বাটা, একটু মরিচের গুঁড়া, সাথে একটু ধনিয়া গুঁড়া, সাথে পরিমাণ মতো লবণ দিয়ে মেখে রাখছিলাম, সেটা একটু ভেজে নিলাম। সেই কড়াইতে আমি একটা ডিম ভেজে নিয়েছি, তারপরে তো একটু কাঁচামরিচ পেঁয়াজ ভেজে নিলাম। আগে থেকেই ঠিক করে রাখছিলাম সকালে আজকে এই নাস্তাটাই বানাবো, সেই জন্য রাত্রে চালগুলো সিদ্ধ করে রাখছিলাম। বাসায় অন্য কোনো সবজি ছিল না, তো ভাবছি যেটা আছে সেটা দিয়েই বানাবো, ফ্রাইড রাইসের মতো করেই বানাবো। তবে এটা ফ্রাইড রাইস না, অনেক রকম সবজি দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো লাস্টে একটু সয়া সস দিয়ে, তারপরে কিছু ক্যাপসিকাম ছিল ফ্রিজে, সেগুলোও দিয়ে দিলাম। কয়েকটা ধনিয়া পাতা ছিল, সেগুলো দিয়ে এখন খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, গরম গরম খেতে অনেক বেশি ভালো লাগে। তো সকালে নাস্তা করে এখন চলে আসলাম দুপুরের রান্না বান্নায়। ধনিয়া পাতাগুলো ভালো করে বেছে ধুয়ে পানিটা ঝরিয়ে এখন এই তো কুচি কুচি করে কেটে বক্সে রেখে দিব, এতে করে কিন্তু রান্নার সময় ঝামেলা একটু কম হয়। ধনিয়া পাতাগুলো কাটতে কাটতে এদিকে কিন্তু মাংস রান্নার জন্য মশলাটাও কষানো হয়ে গেছে। মশলাটা কষাতে দিয়ে তারপর আমি ধনিয়া পাতাগুলো কাটতে গিয়েছিলাম, এতে করে কিন্তু মশলাটাও কষানো হয়ে গেছে। আমার হাতের কিছু কাজও কমে গেল, কারণ মশলা কষাইতে অনেক বেশি সময় লাগতেছিল, যেহেতু একদমই গ্যাস ছিল না, একটা চুলায় রান্না করতে হবে। শুক্রবারে যেহেতু বন্ধের দিন, সবার বাসায় একটু বেশি বেশি করে আয়োজন করা হয়, পছন্দের জিনিসগুলো রান্না করা হয়। কিন্তু বর্তমানে আমার বাসায় এটা একদমই হচ্ছে না। সকাল থেকে একদমই গ্যাস থাকে না, দুপুরে রান্না বান্না যখন একদম শেষ হয়ে যায় তখন হালকা হালকা গ্যাস আসে, আর তখন তো গ্যাস দিয়ে কোনো কাজও নাই, অনেক বেশি সমস্যা হয়ে যায় রান্না বান্না করতে করতে। তো এই মাংসটা রান্না করতে আমার প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগে গেছিল। তো অন্য কিছু খেতে ইচ্ছা করলেও এখন আর দুপুরে রান্না করতে পারি না, এই যে গ্যাসের সমস্যার জন্য। শুক্রবারে তো পছন্দের খাবারগুলো তেমন একটা রান্না করতে পারি না। এদিকে একটা বেগুন কেটে নিছি, বেগুনটা অনেক বেশি ভালো ছিল, ভেতরে কচি ছিল। তো মাঝখান দিয়ে আমি আবার একটু চারকোনা করে কেটে নিছি, এতে করে কিন্তু বেগুন ভাজাটা খেতেও ভালো লাগে, আর ভেতরে সব মশলাপাতি যায়, খেতে মজা লাগে, আর তেলটাও কিন্তু কম লাগে। এখানে আমি একটু সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিব। সরিষার তেল দিলে বেগুন ভাজা খেতে বেশি মজা লাগে। মেখে কিছুক্ষণ রেখে দিব, তারপরে ভাজা করবো। এদিকে মাংসটা কিন্তু পাশের চুলায় বসাই দিছি। পাশের চুলায় একদমই আস্তে আস্তে জাল হচ্ছিল, তো ভাবলাম ওই চুলায় বসাই দিই, এতক্ষণ তো বসে থাকলে দেখা যাবে দুপুরের খাবার খাইতে খাইতে একদম সন্ধ্যা হয়ে যাবে। তো এদিকে কিন্তু মাংসটাও হয়ে গেছে, বেগুন ভাজাটাও আমি করে নিছি। লাস্টে একটু পেঁয়াজ আর শুকনো মরিচ ভেজে নিছি। একটা চুলাতে ভাত আর একটা চুলাতে ডাল বসিয়ে তারপর এখন তো চলে আসছে একটা সালাদ বানানোর জন্য। রান্না বান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, প্রায় 3:30টার মতো বেজে গেছে। তো এদিকে হচ্ছে আমি সালাদটা মেখে নিব। এই সালাদটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আগে এরকম সালাদ একদমই ভালো লাগতো না, কিন্তু এটা আমার জামাইয়ের অনেক বেশি পছন্দ। এই সালাদটা বানানো আমি তার কাছ থেকে শিখছি, অনেক বেশি মজা লাগে খাইতে। সালাদের মধ্যে টমেটো দিলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তবে আমার জামাই আবার টমেটো পছন্দ করে না। এদিকে ডাল রান্নাটাও হয়ে গেছে, লাস্টে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর ডালটা বাগার না দিয়ে রান্না করছি, সবকিছু একসাথে দিয়ে তারপর হাতে মেখে বসাই দিয়েছিলাম, যাতে করে ডালটা হতে হতে আমি ঘরের অন্য কাজকর্ম করতে পারি। আর ভাতটাও কিন্তু প্রায় হয়ে গেছে, আর আজকে চাল একটু বেশি দিয়ে ফেলছি ভুল করে। পরে যখন ভাতটা বলকাইতেছিল তখন বুঝলাম চাল বেশি দিয়ে ফেলছি। আসলে রান্না করার সময় যদি সবকিছু ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু রান্নার প্রতি তেমন একটা মনোযোগ আসে না। তো এদিকে সন্ধ্যার পরে আমরা আবার একটু বাইরে গেছিলাম, আর এদিকে আমার মেয়ে বাইরে আসলে তো অনেক বেশি খুশি হয়ে যায়, ও একা একাই হাঁটাহাঁটি করতেছিল। আর হাঁটাহাঁটি করতেছে, এখানে কয়েকবার আচারও খাইছে, অন্ধকারে হাঁটতেও পারে না তেমন একটা। আর এখানে তো শুক্রবারে অনেক বেশি মানুষ থাকে, যেহেতু শীতকাল এখন তেমন একটা মানুষ থাকেও না, তবে গরমের মধ্যে বেশি মানুষ থাকে, যেহেতু খোলামেলা জায়গায় একটু বাতাস থাকে। তো এখানে আমরা পিৎজা অর্ডার করে দিছিলাম, মূলত আসছিলাম এখানে চাপড়ি খাইতে। এখানে একটা চাপড়ির দোকান ছিল, এত মজার মজার ভর্তা দিয়ে চাপড়িগুলো দেয়, অনেক বেশি ভালো লাগে। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে এসে দেখি সেই চাপড়ির দোকানটা না, অনেক খোঁজাখুঁজি করার পরও পাই নাই, সেই জন্য বাধ্য হয়ে তো পিৎজা অর্ডার করে দিয়েছিলাম। আর পিৎজাটা মোটামুটি ভালোই ছিল। তো পিৎজাটা কিন্তু রেডি হয়ে গেছে, পিৎজাটা অর্ডার দিয়ে তারপর অনেকক্ষণ বসে থাকতে হয়, যেহেতু অর্ডার করার পরে ওনারা বানিয়ে দেয়, একদম লাইভ পিৎজা বানিয়ে দেয়। তো পিৎজা খাওয়ার পরে এখন আমরা একটু মোমো অর্ডার করে দিলাম আমার মেয়ের জন্য, কিন্তু একটা মোমো খাই নাই, একটুও মুখে দেয় নাই, পরে আমরাই খেয়ে নিছি। তবে আমার এই মোমোগুলো একদমই ভালো লাগে না। মোমোর সাথে যে সসগুলো দেয় সেগুলো যদি একটু বেশি ঝাল ঝাল হয় তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, কিন্তু এই সসগুলো একদমই তেমন একটা মজা লাগে না। শীতের সময় গরম গরম যে কোনো কিছু খাইতেই কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর সেটা যদি হয় মোমো তাহলে তো আর কোনো কথাই নাই। তবে সেটার সাথে যদি একটু ঝাল ঝাল টক থাকে তাহলে বেশি ভালো লাগে। আসার সময় দেখলাম এখানে হচ্ছে পানিপুরি বিক্রি করতেছে, তো আমি মামাকে বলছিলাম পানিপুরি দেওয়ার কথা, উনি ভেলপুরি ভাবছিল, পরে আবার সেটা চেঞ্জ করে দিছি। কেএসসির পানিপুরি সুনাম অনেক শুনছে, অনেক ভিডিওতেও দেখছি, কিন্তু আগে কখনো খাওয়া হয় নাই, আগে অনেকবার আসছি কিন্তু খাওয়া হয় নাই। তো ভাবলাম এখন খেয়ে যাই, যেহেতু সামনে পড়ছে। আর এটা অনেক বেশি মজা ছিল, যা কিছু খাইছি তার মধ্যে থেকে এটা অনেক বেশি মজার ছিল। বাইরে থেকে কোনো রিক্সা টিএসসির মধ্যে আসতে দিতেছিল না, সেই জন্য এই রাস্তাটা একদমই ফাঁকা হয়েছে, না
না হলে তো এখানে মানে মানুষের জন্য পাই দেওয়া যায় না। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।